গাজা আজ যেন এক জ্বলন্ত কারাগার। প্রতিদিন আকাশ থেকে নামছে আক্রমণ আর মাটিতে ছড়িয়ে পড়ছে ধ্বংসস্তূপ, কান্না আর মৃত্যু। ইসরায়েলের লাগাতার হামলায় গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। স্কুল, হাসপাতাল, মসজিদ কোনো কিছুকেই রেহাই দেওয়া হচ্ছে না। শিশুদের আর ঘুম ভাঙে না খেলাধুলার স্বপ্নে, তারা জাগে বোমার শব্দে। খাদ্য, পানি ও ঔষধের তীব্র অভাবে মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে। মানুষ জানেন না পরের ঘন্টায় তারা বেঁচে থাকবে কিনা। এই ভয়াবহতার মধ্যে গাজার সাংবাদিকরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। আল জাজিরা সহ বহু সাংবাদিক নিহত হয়েছেন, আহত হয়েছেন বা নিখোঁজ। তারা বলছেন, আমরা শুধু সংবাদ করছি না, আমরাও ধ্বংসের অংশ হয়ে যাচ্ছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সত্য প্রকাশ করার অপরাধে যেন তাদের নিশানা করা হচ্ছে, যাতে দুনিয়া না জানতে পারে গাজায় কি ঘটছে। অথচ সাংবাদিকদের কাজ হলো সত্য তুলে ধরা, আর এই সত্যকে নীরব করার চেষ্টাই চলছে। আল জাজিরা বলছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া অত্যন্ত দুর্বল। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং কিছু রাষ্ট্র কেবল উদ্বেগ প্রকাশ করছে, কিন্তু বাস্তব পদক্ষেপ খুবই সীমিত। যুদ্ধবিরতি নিশ্চিত করা, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ সৃষ্টি করা ও শান্তির আলোচনায় বসার জন্য কার্যকর চাপ নেই। বিশ্ব যদি আজ নীরব থাকে, তবে এই নীরবতা নিপীড়নের অংশ হয়ে দাঁড়াবে। এখন সময় এসেছে সত্যের পাশে দাঁড়ানোর, মানবতার কণ্ঠ শোনার এবং গাজার মানুষকে জানানোর তারা একা নয়, এমন আহ্বান আল জাজিরার। শাহিদা রুবি, মাই টিভি।